প্রিয় ভাই আমার, তোমাকে এবার একটি কাহিনী শোনাবো। আসলে এটা ঠিক ওই ধরনের গতানুগতিক গল্প কাহিনী নয়, যা সাধারণত আমরা টাইম পাস করার জন্য শুনে থাকি। এই গল্পের পরতে পরতে লুকিয়ে আছে শয়তানের নুরানির ধোকায় একজন আবিলের পিছলে পড়ার কাহিনী। কাহিনী থেকে শয়তান কিভাবে একজন ইমানদারকে শিরক ও কুফরের দিকে ধাবিত করে লাঞ্ছিত মৃত্যুর দিকে ঠেলে দেয়, তা তুমি জানতে ও উপলব্ধি করতে পারবে ইনশাআল্লাহ। বনী ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারসিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি বাস করত। ইবাদত গুজার হওয়ার কারণে সমসাময়িক ভাষায় তাকে সন্ন্যাসী বলা যেতে পারে। সে সৃষ্টিকর্তা আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর একজন রাসূল। ৭০ বছর ধরে সে নিজেকে আল্লাহর নিরবিচ্ছিন্ন উপাসনায় নিয়োজিত রেখেছিলেন। প্রতিটি মুহূর্ত তার ইবাদতের মাঝেই অতিবাহিত হতো। শয়তানের কোনো প্ররোচনাই তাকে ইবাদতের একাগ্রতা থেকে টলাতে পারেনি। সেই গ্রামে ৩ ভাই ও ১ বোন থাকত। সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা একমাত্র বোনকে রেখে কিভাবে জিহাদে যাবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল। বোনটিকে কার কাছে রেখে যাবে এই জন্য তারা চিন্তা ফিকির করতে লাগলো। গ্রামবাসীরা বারসিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বারসিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত। তো তারা বারসিসার কাছে গেল এবং বোনকে তার তত্ত্বাবধানে রেখে জিহাদে যাওয়ার প্রস্তাব পেশ করলো। কিন্তু বারসিসা ভাইদের প্রস্তাবে তাদের বোনকে তার কাছে রাখতে রাজি হলো না এবং বলল, আমি ব্যাপারে অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা থেকে ঈশ্বরের নিকট আশ্রয় চাই, কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বারসিসার মনে কুমন্ত্রণা দিতে আসলো। ধূর্ত শয়তান জানতো যে বারসিসার মন খুবই নরম। সেই কৌশলে বারসিসার অন্তরে ওয়াসওয়াসা ঢেলে দিল। তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বারসিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। তাই মানুষের প্রতি দরদ আর আবেগের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটা ঘরে থাকতে দিল। খাবারের সময় হলে গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো, আর মেয়েটি নিজেই এসে খাবার নিয়ে যেত। বারসিসার সাথে তার দেখা হতো না। এমত অবস্থায় শয়তান বারসিসার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসছো না? এর ফলে মেয়েটিকে কেউ ঘর থেকে এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না। শয়তানের প্রচলনায় বারসিসা রাজি হলো এবং গির্জার পরিবর্তে মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতেও খুশি পেল না। সে আবার আসলো এবং কুমন্ত্রণা দিয়ে বলল, কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতো না। এইবারে প্রচারণায় বারসিসা মেয়েটিকে তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। এরপর শয়তান আবার বারসিসার কাছে আসলো এবং বলল, মেয়েটির সাথে তোমার কথা বলা উচিত। একটা মেয়ে এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে। বারসিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের বাইরে আড়ালে দাঁড়িয়ে কথা বলতে শুরু করলো। শয়তানের উপর জুপরি কুমন্ত্রণে একসময় বারসিসা ও মেয়েটি একসাথে রুমে বসে কথা বলতে শুরু করলো। এভাবে শয়তান তার কাজের সবচেয়ে কঠিন অংশটি বাস্তবায়ন করতে সক্ষম হলো। এক পর্যায়ে বারসিসা এবং মেয়েটি স্বাভাবিকভাবেই একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ল এবং এক সময় ব্যভিচারে লিপ্ত হলো। ফলশ্রুতিতে মেয়েটি গর্ভবতী হলো এবং একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বারসিসার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে। বারসিসা বাচ্চাটিকে খুন করলো এবং ঘরের মেঝেতে পুঁতে ফেললো। শয়তান এবার বলল, তুমি এক মায়ের সদ্য ভূমিষ্ঠ সন্তান হত্যা করেছ, সুতরাং কিভাবে আশা করছো যে সে এটা কাউকে বলবে না? তখন বারসিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো। জিহাদ শেষে মেয়েটির ভাইরা ফিরে আসলো। তারা তাদের বোনের খোঁজ জানতে চাইল। বারসিসা তাদেরকে একটি মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমার বোন অসুস্থতার কারণে মারা গিয়েছে এবং ওই কবরে তাকে দাফন করা হয়েছে। তার বারসিসা কথা বিশ্বাস করলো। সেই রাতে শয়তান ৩ ভাইকে একই স্বপ্ন দেখালো যে তোমাদের বোন অসুস্থতার কারণে মারা যায়নি, বা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসেবে তোমাদের বোন গির্জার পাশে যে ঘরে থাকতো তার মেঝে ঘুরে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরের স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা ৩ জন একই স্বপ্ন দেখেছে। আদরের বোনের শোকে কাতর ভাইরা স্বপ্নের সত্যতা যাচাই করার জন্য প্রথমে বারসিসার এলাকায় যেয়ে তার দেখানো কবর খুলল, কিন্তু দেখলো তাতে কিছুই নেই।
এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরে মেঝে খুঁড়ে তাদের বোনের এবং এক বাচ্চার লাশ পেল। তারা বার্সিসাকে ধরলো এবং সত্য ঘটনা প্রকাশ করতে বাধ্য করলো। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল। যখন বার্সিসা শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল, শয়তান তার কাছে আবার আসলো। এবার অস্ত্র নিয়ে না, মানুষ রূপে নিয়ে আসলো। এসে বলল, শোন বার্সিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমিই করিয়েছি এমনটা। আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বার্সিসা বলল, আমাকে আর কি করতে হবে বলো। শয়তান বলল, আমাকে সিজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া বার্সিসা হিতাহিত জ্ঞান শূন্যের মতো এবারও শয়তানের ধোঁকা বুঝতে ব্যর্থ হয়ে মরদুর শয়তানকে সিজদা করে বসলো। মহান আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করার কারণে সে কাফির ও মুশরিক হয়ে পরিণত হলো। এবার সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমার চক্রান্ত সফল হয়েছে, আমি এখন তোমার থেকে মুক্ত। আমি একমাত্র আল্লাহকে ভয় করি, যিনি বিশ্ব জগতের রব। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্সিসা শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন বার্সিসা যখন পুনরায় জীবিত করা হবে, তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে। দেখলে তো শয়তান কিভাবে বার্সিসার মতো অত্যন্ত ধার্মিক আবেদকে ফাঁদে ফেলেছিল। সে এসেছিল বন্ধুর বেশে ভালো ভালো কথা বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে, কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু। মহান আল্লাহ তাআলা বলেন, তাদের দৃষ্টান্ত শয়তান, যে মানুষকে বলে কুফরি করো। অতঃপর যখন সে কুফরি করে, তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের রব আল্লাহকে ভয় করি। ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? শয়তান কখনোই তোমাকে সরাসরি এই যে শিরক করতে বলবে না, কুফরে লিপ্ত হতে বলবে না। সে সব সময় তোমাকে ভালো ভালো কারণ দেখিয়ে ধোকায় ফেলবে, যাকে বলে নুরানি ধোকা। এবং শয়তান আমাদের যে কারো চাইতে বেশি ধৈর্যশীল, তাই সে বারবার ফিরে আসবে। কাজী আমরা সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্র রক্ষা পাওয়ার জন্য। কখনোই ভাববে না যে তোমার অনেক জ্ঞান আছে, বিচার বুদ্ধি আছে, নফসের ওপর কন্ট্রোল আছে, শয়তান কিছুতেই তোমাকে ধোকায় ফেলতে পারবে না। বরং প্রকৃত জ্ঞানীরা শয়তানের ফাঁদে পড়ার ভয় সবচেয়ে বেশি করে। এই কারণেই তুমি দেখবে প্রকৃত আলেমদের তাকওয়া সবচেয়ে বেশি। কাহিনীটা নিয়ে চিন্তা করো, শয়তান যদি প্রথমে এসে বার্সিসাকে বলতো আমাকে সিজদা করো, বার্সিসা কখনোই তা করতো না। তাই শয়তান তার পরিকল্পনা মাফিক ধীরে ধীরে একটার পর একটা ছোট ছোট ধাপে বার্সিসাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে তাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে জীবন রক্ষার তাগিদে সে অবশেষে শিরকের মতো পাপ করে ফেললো, যে পাপ মন আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না। শেষ কথা, আল্লাহ যা করতে আমাদের নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো, নিজে থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করব না। এটা করলে কি হয়, এই আর এমন কি, আল্লাহ নিষেধ করলে কি হবে? দেখতে তো মনে হয় এটা একটা ভালো কাজ, এটা তো ছোট্ট একটা পাপ। না, আল্লাহর যে কোনো অবাধ্যতাই পাপের পথে নিয়ে যায়। আপাত দৃষ্টিতে পাপটা যত ছোটই মনে হোক না কেন, ছোট পাপই বড় পাপের দিকে টানে, আর বড় পাপ টানে কুফরি ও শিরকের দিকে।